রাজধানীর উত্তরায় ইউজু রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে। ১৪ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউয়ের ইউজু রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউজু রেস্টুরেন্টের চেয়ারম্যান এনজামুল হক। বিশেষ অতিথি ছিলেন কোয়াবের ভাইস চেয়ারম্যান দিন ইসলাম ও জারা ফ্যাশন মলের চেয়ারম্যান এনামুল হক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজু রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার হাবিবুর রহমান হাবিব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামের সভাকক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে সাবেক 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি ছিলেন জনগণের নেত্রী, এমন মন্তব্য করেছেন ঢাকা 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। মঙ্গলবার বিকেলে ঢাকার দোহার উপজেলার বানাঘাটা এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। দোহার উপজেলা বিএনপির সভাপতি এস.এম. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াসউদ্দিন আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম ও জাসাসের কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের গাছায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাছা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। এছাড়া উপস্থিত ছিলেন গাছা থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম ও শরীফ সরকার সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশ ও গণতন্ত্র রক্ষায় তার ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে দেশবাসীর কাছে। মানিকগঞ্জের সাটুরিয়ায় সাঁতার, ক্রিকেট ও ভলিবল প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খালেদুল করিম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী সহ অনেকেই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত। সবুজ ঘাসের নরম চাদর, ঢেউ আর ম্যানগ্রোভ বনের মেলবন্ধনে হয়ে উঠেছে অনন্য। তবে অবৈধ বালু উত্তোলনের কারণে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দেয়ায় সৌন্দর্য হারাচ্ছে সৈকত। তাছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তাহীনতা সহ নানা সমস্যার কারণে এখন আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহিনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গুলিয়াখালী সমুদ্র সৈকত, চিরচেনা উত্তাল ঢেউ নেই, আছে দিগন্ত জোড়া জলরাশি আর ম্যানগ্রোভ বন, যা এই সাগর সৈকতকে করেছে অনন্য। বনের মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট খাল মিলিত হয়েছে সাগরে। কেওড়া গাছের শিকড়গুলো যেন এক একটি ভাস্কর্য। সবুজ ঘাসের গালিচা এবং নয়নাভিরাম দৃশ্য দেখে বোঝা যায় প্রকৃতি যেন কোনো কার্পণ্য করেনি। তবে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের নেই কোনো তদারকি, নেই নিরাপত্তা ব্যবস্থা। তাছাড়া অবৈধ বালু উত্তোলনের কারণে সৌন্দর্য হারাচ্ছে সৈকতটি। এখানে আপনার পর্যটক কেন্দ্র, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গাতে আসতেছে, আপনার খুলনাতে, ঢাকাতে, রংপুরতে, সিলেটে সবাই আসতেছে বিভিন্ন মানুষরা। ঘোরার জন্য আসছিলাম, তো জায়গাটা অনেক সুন্দর, তো উপভোগ করার মতো একটা জায়গা। যে ভালো একটা রেস্টুরেন্ট নাই, মানুষ যে খাবার খাবে ভালো সার্ভ পাইতেছে না, ঠিক আছে নি, আরও যে নিম্নমানের খাবার দাম আরও বেশি। তো
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা একটু ঘেঁটে দেখার জন্য। অনলাইনের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে পর্যটন এলাকাটা খুবই সুন্দর, কিন্তু বাস্তবে আসার পর আমরা যেটা দেখতে পারতেছি আর কি, যে সমুদ্র থেকে অবৈধভাবে যে বালু উত্তোলন হচ্ছে, চোরা কারবারিরা যেভাবে বালু উত্তোলন করার ফলে জিনিসটা আসলে দিন দিন বিলুপ্তর পথে আছে। অবৈধ কিছু মানুষ সেটাকে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যটাকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখতেছে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার সহ যারা দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল পর্যায়ে আছেন তাদের প্রতি আমরা বিনীত অনুরোধ করব প্রাকৃতিক সৌন্দর্যকে টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করবেন। তবে সৈকত এলাকা থেকে বালু উত্তোলনের খবর জানে না স্থানীয় প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাঙন দেখা দিয়েছে, নানা কারণে ভাঙন দেখা দিতে পারে। স্পেসিফিক কী কারণে ভাঙন দেখা দিয়েছে সেটা আসলে গবেষণার বিষয়, আমরা এটা হয়তো আমরা দেখব। আর এটা ভাঙন রোধে এই আমাদের সি বিচ রক্ষাকল্পে যদি কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় এটা অবশ্যই আমরা গ্রহণ করব। পাশাপাশি বালু তোলার যে ইস্যুটা আসছে সেটা বালু তোলার অনুমোদন আমাদের উপজেলা প্রশাসন থেকে বা জেলা প্রশাসন থেকে দেওয়া হয় না, বালু তোলার অনুমোদন দেয় আমাদের বন্দর কর্তৃপক্ষ। তো যদি কোনো কারণে যদি কেউ যদি অবৈধভাবে বিচ এলাকায় যদি বালু উত্তোলন করে থাকে অবশ্যই আমরা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো এটার বিরুদ্ধে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা গুলিয়াখালী সমুদ্র সৈকতকে 2022 সালে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। স্থানীয়দের অভিযোগ, সৈকতটিকে পর্যটক বান্ধব ও আকর্ষণীয় করে তুলতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এতে পর্যটক বাড়ার পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।